নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি বানাবো পায়েস। তার জন্য প্রথমে বাদাম আর কাজু থেতো করে নিলাম। আর নেব গোবিন্দভোগ চাল, যেটাকে আমি আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার 1 চামচ মতো ঘি দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। এবার একটি পাত্র গরম করে ওই মাখা চাল আর বাদামগুলো ভালো করে একটু ভেজে নেব। এইভাবে পায়েস রান্না করলে কড়াইয়ের নিচে দুধ লাগবে না। এবার আমি দিয়ে দেব দুধ। চালের সাথে ঘি মাখিয়ে এইভাবে আমার মা পায়েস রান্না করত। আজ আমি পায়েসটি বানাচ্ছি আমার হাজবেন্ডের জন্মদিনের উপলক্ষে। চালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এবার আমি দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ মতো চিনি দিয়েছি। দুধটা যতক্ষণ না ঘন হচ্ছে বারবার পায়েসটাকে ভালো করে নাড়তে হবে। এবার চলুন আমি কিছুটা পেস্তা থেতো করে নেব। পায়েসটা রান্না হয়ে গেল। এবার একটি পাত্রে আমি ঢেলে নিয়ে এবার ডেকোরেশন করব। পায়েসের উপর আমি দিয়ে দেব খোয়া ক্ষীর। এবার আমি দেব গুঁড়ো করে রাখা পেস্তা। পেস্তা দেওয়ার পর একটু কেশর দিয়ে দিলাম। চলুন এবার আমার পায়েস ডেকোরেশন হয়ে গেল। পায়েসটাকে আমি 1/2 আওয়ারের জন্য ফ্রিজে রেখে দেব। এইভাবে যদি আপনারা পায়েসটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখেন, পায়েসের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। 1/2 আওয়ার পর ফ্রিজ থেকে পায়েসটাকে বের করে নিলাম। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। চলুন তাহলে এবার ওর বাবাকে পায়েসটা খাওয়ানো যাক। মেয়ে ওর বাবাকে পায়েস খাইয়ে দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।